মনে রাখবেন, আংটি পরাও কিন্তু সুন্নাত। কোন অর্থে? আপনার অনেকে আবার জ্যোতিষদের কাছ থেকে আংটি কিনেন ভাগ্য পরিবর্তনের চিন্তা করে। এটা শিরক। এটা কি শিরক? আংটি, পাথর, জড়ি, বুটা, নড়ি, পাথর এগুলো ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন করতে পারে চিন্তা করে এই নড়ি, কড়ি, পাথর, জড়ি, বুটা শরীরে, ব্যবসা প্রতিষ্ঠানে, যানবাহনে লটকানো শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে নকল করেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা লটকাইলো সে শিরক করল। শুধু কোরআন হাদিস থেকে কালাম লিখে শরীরে রাখা যাবে, ওইটা রুকিয়া শারঈয়া। রুকিয়া শারঈয়া। আংটি পরিধান করা যাবে কেন? শারীরিক উপকারের জন্য। যেমন পান্না, চুনি, ফিরোজা এগুলো ব্যবহার করলে শরীরের কিছু লাভ আছে, বুঝলেন নাই? আর সবচেয়ে উত্তম হচ্ছে কালো আকিক। সুবহানাল্লাহ, এটা পরিধান করা সুন্নাত। কালো আকিক পরিধান করলে সব সময় মাথা ঠান্ডা থাকবে। আংটি পরিধান করাও কি সুন্নাত। হযরত আলীর হাতে, ডান হাতে ছিল আংটি। তিনি ফাআশারা ইলা সাইল বিয়াদিহি হাত্তা আখাযাহু, হযরত আলী নামাজের মধ্যে হাতটা ভিক্ষুকের দিকে দিলেন আর ইশারা করলেন যে আংটিটা নিয়ে যাও। ভিক্ষুক আংটি খুলে নিয়ে চলে গেছে। হযরত আলীর এই বদান্যতায়, দানশীলতায় আল্লাহ এত খুশি হলেন, সরাসরি কোরআনের আয়াত নাজিল করে দেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা নামাজ আদায় করে, নামাজের মধ্যে যাকাত দেয়, বিশেষ করে হযরত আলী। হযরতে আয়াত নাজিল হয়ে গেল। তখনও হযরত আলীর নামাজ শেষ হয় নাই, আর তখনও ভিক্ষুক মসজিদ নববীর সীমানা পার হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন যে আয়াত তো সাক্ষ্য দিচ্ছে আমার এক সাহাবী দাতা, আরেক সাহাবী গ্রহীতা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন, হঠাৎ দেখেন এক ভিক্ষুক মসজিদ নববীর দরজা থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল আতাকা আহাদুন শাইআ, আমার সাহাবীদের কেউ তোমাকে কিছু দান করছে নাকি? ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী তখনও নামাজে। ভিক্ষুক ইশারা করে দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আলী নামাজ পড়তেছে, আলী আমাকে দান করছে। নামাজ ছেড়ে না নামাজে থেকে? আল্লাহ হযরত আলী শানে এই কথাটি বলে দিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, নামাজের মধ্যে তিনি যে আংটি দিলেন, নামাজ নষ্ট হয় নাই? আমল দুই রকম, একটা আমলে কালিল আর একটা আমলে কাসির। কোন কাজ যদি একাধিকবার হয় আর তার তিনবারের বেশি হয়, ওইটা আমলে কাসির, নামাজ নষ্ট করে। আর যদি তিনবারের কম হয়, ওইটা আমলে কালিল। আর হযরত আলীর নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? কিংবা এটা ছিল ইসলামের প্রাথমিক অবস্থায়, তখনও নামাজে জরুরি কথা বলা যেত এবং কিছু কাজ করা যেত। পরবর্তীতে তা আল্লাহ কি করে দিচ্ছেন? মানসুখ করে দিচ্ছেন। নামাজে কোনো কাজই করা যাবে না, কোনো কথাও বলা যাবে না। কথা বুঝতেছেন? এখন আসেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। সাহাবায়ে কেরামের ঈমান যে স্তরের ছিল, পরবর্তীতে কারো ঈমান ওই স্তরের হতে।
কিন্তু যারাই আল্লাহকে অভিভাবক মানবে, নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হবে, তাদের উপর আবশ্যক হচ্ছে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ। ঠিক না? আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোককেই নেতা বানাতে হবে। প্রথম দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, নামাজ পড়ে কিনা, যাকাত দেয় কিনা। তা আপনাদের যে ফুলের মতো পবিত্র বল্টু ভাইয়ের চরিত্র, এই মানুষগুলোর তো নামাজ দূরে থাকে, ঈমানই তো নাই। কথা বলেন, স্লোগান শোনা যায়, মানে হকিস্টিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি একটা নাম আর কি বললাম, এদেশের নেতাদের, সন্ত্রাসীদের এইরকমই নাম হয়, হকিস্টিক, ব্যালিস্টিক, বল্টু, টালটু। ঠিক কিনা? তাহলে এই জন্য ইবনে খালদুন, মুকাদ্দামা ইবনে খালদুনে লিখেছেন, ইন্না শারাইতা হাদাল মানসাবি আরবাআ। মুসলমানদের নেতৃত্ব, ইমামাতে কুবরা, মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার 4টা শর্ত থাকতে হবে। কয়টা? প্রথম হচ্ছে ইলম। প্রথম কি? অর্থাৎ তাকে ইমানদার হতে হবে, শরীয়তের ইলম তার জানা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আদল, ন্যায়পরায়ণ হতে হবে। যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার নাই। 3 নাম্বার হচ্ছে কেফায়া। কেফায়া হচ্ছে সাহিবুল জুরআ, অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা। যে নেতা হবে মুসলিমদের, তার মানসিকভাবে সুস্থতা লাগবে, শারীরিকভাবে সুস্থতা লাগবে। কানা, বোবা, বয়রা, নুলা, ল্যাংরা, আতুর এরা কখনো মুসলমানদের নেতা হইতে পারে না। শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না, মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না। যারা কোরআন সুন্নাহর চিন্তা রাখে না, শরিয়া আইনকে বিশ্বাস করে না, পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী, শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ। ঠিক কিনা? অথব মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা, তার 4র্থ শর্ত হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা, অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে, তার শারীরিক সুস্থতা লাগবে। এই 4টা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামাতে কুবরা, বড় নেতৃত্বে নেতা বানাতে পারবেন। মসজিদে যিনি নামাজ পড়ান, এই ইমামত হচ্ছে ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। আর রাষ্ট্র যিনি চালান ওটা হচ্ছে ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। ওটা কি? বড় নেতৃত্ব। আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাছাই করেন, করেন না? হ্যাঁ, করেন। তখন আপনারা যাচাই বাছাই করেন, ইমাম সাহেব কয় ফুট লম্বা, দাঁত 32টা আছে কিনা, গায়ের চামড়া ফর্সা কিনা, এমনকি তার বউ সুন্দর কিনা। আরে ভাই, এটা নাউজুবিল্লাহ বলার বিষয় না। ইমাম আবু হানিফা বলছেন রাহমাতুল্লাহ, দেখা গেল একাধিক ক্যান্ডিডেট, সবার এলেম আছে, সবার যোগ্যতা আছে, সবার ডিগ্রি আছে, সবার দক্ষতা আছে, তখন ইমাম আজম বলছেন দেখতে হবে কার স্ত্রী সুন্দরী। তাহলে এটা কি ঘরে যেয়ে দেখবেন? না, কার বউ সুন্দরী এটা এলাকার মহিলারাই ঢোল পিটায়। ঠিক কিনা? তাহলে ইমামতে সুগরা, ছোট নেতৃত্বের ক্ষেত্রে আপনি কত যাচাই বাছাই করলেন, কিন্তু ইমামতে কুবরা, রাজনৈতিক নেতৃত্বে, ভূখণ্ডের নেতৃত্বে, জনপদের নেতৃত্বে, দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন? শরাবখোর, সুদখোর, ঘুষখোর, লুটেরা, চরিত্রহীন, লম্পট, বিজাতিদের পা চাটা গোলাম। তা আপনারা কি সংস্কার করবেন? আর সম্ভব? নিজেদের চরিত্র ঠিক করতে হবে, মানসা ঠিক করতে হবে, মানহাজ ঠিক করতে হবে, মালজা ঠিক করতে হবে। তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন। নতুবা পশ্চিমাদের সাথে আঘাত করে ক্ষমতায় আসা যাবে, বেশি দিন থাকা যাবে না, আর দেশ ও জাতি সব
ধ্বংস। আমি শুরুতে বলছিলাম যারা পশ্চিমাদেরকে লাথি গুতা পিটার উপর রাখে, একটা কথা আছে না, পিটার নাম বাবাজি, ওরা ঠিক থাকে।